সবাই আমাকে কেমন যেন ভীষণ পছন্দ করে, ভালোই লাগছে অ্যাওয়ার্ড পেতে। আমি নিজেই শাড়ি পরতে পারি ছোটবেলা থেকে, কারণ আমি নৃত্যশিল্পী। সো আমি অনেক টাইপেরই শাড়ি পরতে পারি। আমি প্রথম থেকে আমি নিজেকে অনেক লাকি মনে করি। আমার নিজের শাড়ি যদি একটু নষ্ট হয় বা ছিঁড়ে যায় ওরকম টেনশন হয় না, কিন্তু মার শাড়ি পরলে যদি ছিঁড়ে যায়, তাও যদি দামি শাড়ি হয় বা জামদানি, তখন তো টেনশনে পড়ে যেত, আয় হায় বাড়িতে গিয়ে কি বলবো। দর্শক, নিউজ 24 এর বিশেষ আয়োজন অন স্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। আজকে আমার সঙ্গে রয়েছেন এই ইন্ডাস্ট্রির মোস্ট গর্জিয়াস একজন অ্যাক্ট্রেস মন্দিরা চক্রবর্তী। মন্দিরা, কেমন আছেন? আসলে আমি ভালো আছি। নীলচক্রের জন্য আজকে আবার আপনাকে অ্যাওয়ার্ডে ভূষিত করা হলো। কতটা অ্যাওয়ার্ড হলো আসলে নীলচক্রের জন্য? 5টার মতো হবে। এ ধারা থামবে কতদিন? আপনি কি চাইছেন এটা থামুক? আমি তো চাচ্ছি না। তাহলে আমিও চাইছি না, কারণ দর্শকরা ভালোবাসা দিচ্ছে এবং আমাকে যোগ্যতা সম্পূর্ণ মনে করছে বিধায় হয়তো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি না, হয়তো পাওয়ার আসলে কথা নয়। আমার তো ভালোই লাগছে অ্যাওয়ার্ড পেতে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আমি বললাম না, আমি প্রথম থেকে আমি নিজেকে অনেক লাকি মনে করি। আমার কাছে মনে হয় আমার দর্শকরা আমাকে প্রচুর ভালোবাসে। শুধু দর্শক বলবো না, মিডিয়ার যারা আমার কাছের কিছু মানুষ আছে, যারা আপনারাও আছেন, যারা আমার ভাই বোনেরা, যেখানে থেকে জার্নালিস্ট ভাই বোন হোক বা মিডিয়ার কেউ অর্গানাইজেশনের থেকে হোক, সবাই আমাকে কেমন যেন ভীষণ পছন্দ করে। তো আমার কাছে মনে হয় এই জন্যই আমি প্রাধান্যটা সব জায়গায় একটু বেশি পাই। মন্দিরা, যেই সিনেমার জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন সেই সিনেমার হিরো আরিফিন শুভ ভাই, আপনারও ক্রাশ বলবো যে খুব পছন্দের একজন হিরো। তিনি সম্প্রতি ড্যাক সিটির টিজার দেখলাম, দুর্দান্তভাবে তিনি তার জায়গাটা ক্রিয়েট করেছে এবং বলিউডের মতো জায়গায় বাংলাদেশি একজন অভিনেতা দুর্দান্তভাবে পারফর্ম করছে, নানানভাবে নেটিজনরা প্রশংসা করছে। নিজের কেমন লাগছে এটা দেখে? ভীষণ ভালো লাগছে। আসলে আমাদের দেশের আরিফিন শুভ ভাইয়া বলে কথা না, কেউ যদি মানে দেশের ওপারে বা বলিউডে হলিউডে যদি সিনেমা বা যে কোনো সিরিজ ছোট একটা কাজ করুক, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য মনে একটা সুনাম অর্জন সে বই নিয়ে আসছে। তো আমরাও প্রাউড ফিল করে বলতে পারি যে না, বলিউডেও এখন আমাদের আরিফিন শুভ কাজ করছে। আর তার ট্রেলারটা আমি দেখেছি, খুবই দুর্দান্ত হয়েছে। আশা করি ভালো কিছুই হবে। বিশেষ করে 70 দশকে তার লুকগুলা কেমন লেগেছে? না, খুবই ভালো লেগেছে। আমি এটা আগেও দেখেছি, আপনারা হয়তো পরে দেখেছেন। ভালোই ছিল, খুব ভালো লেগেছে। আমার অ্যাস্থেটিক একটা ভাইব আছে, সুন্দর। নীলচক্রের পরে মন্দিরার হিরো ডিরেক্ট বলিউডে, এই বিষয়টা আসলে ভালো লাগে। কেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগছে। আমি চাই যে আমার সাথে যারা কাজ করছে বা আমি, সবাই মিলে আমরা অনেক দূরে এগিয়ে যাই। শুধু বাংলাদেশে কেন, মানে বাংলাদেশেই কাজ করবো ব্যাপারটা এরকম না। আমরা সবার সাথে, সব শিল্পীদের সাথে, সব দেশের সাথে কাজ করতে চাই। শুভ ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই হয়। আমার কলিগ, সে কেন হবে না? সে আমাকে বলেছিল যে এরকম একটা কাজ করেছে, বলেছিল। এটা তো স্বাভাবিক ব্যাপার, আমিও হলে বলতাম এবং যখন রিলিজ হবে আমাকে জানাবে কেমন লেগেছে। দ্যাটস ইট। মন্দিরা, আমরা দেখি সবসময় শাড়ি পরে, শাড়িতে মন্দিরাকে একটু অন্যরকম বিশেষ ভালো লাগা কাজ করে দর্শকদের। বিশেষ করে অনেকে জিজ্ঞেস করে মন্দিরাকে নিজে শাড়ি পরে নাকি মন্দিরাকে কেউ পরিয়ে দেয়? আমি নিজেই শাড়ি পরতে পারি ছোটবেলা থেকে, কারণ আমি নৃত্যশিল্পী। সো আমি অনেক টাইপেরই শাড়ি পরতে পারি, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমার মাও আমাকে পরিয়ে দেয়। যেমন আজকে আমার মা আমাকে পরিয়ে দিয়েছে, এটা আমার মার শাড়ি পরে এসেছি। নিজের শাড়ি যদি একটু নষ্ট হয় বা ছিঁড়ে যায় ওরকম টেনশন হয় না, কিন্তু মার শাড়ি পরলে যদি ছিঁড়ে যায়, তাও যদি দামি শাড়ি হয় বা জামদানি, তখন তো টেনশনে পড়ে যেত, আয় হায় বাড়িতে গিয়ে কি বলবো। এরকম হয়েছে কি? আগে পরে তো প্রচুর হয়েছে। আন্টি বকা দেয়? না, কখনোই দেয় না। কি বলে? কিছুই বলে না। নষ্ট করে ফেলেছে, ওকে ফাইন, আরেকটা কিনে নেবে সে। পরবর্তী প্রজেক্ট কবে দেখতে পাচ্ছি আমরা? সবাই অধীর আগ্রহে বসে আছে, আসলে মন্দিরের পরবর্তী প্রজেক্টটা কবে আসছে? অধীর আগ্রহে বসে আছে। অধীর আগ্রহে বসে থাকাটা কিছু সবসময়, মানে সবসময় না, কিছু কিছু টাইমের জন্য ভালো, আই থিঙ্ক। আর খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে, সবাই জানতে পারবে। ঈদে রিলিজ হবে না তার আগে হবে, এটা আমি বলতে পারছি না এখন আসলে। শীঘ্রই দর্শক দেখতে পাবে মনে হয়।